ভারতে বসবাস করা তিব্বতের নির্বাসিত বৌদ্ধ ধর্মগুরু দালাই লামার ৯০তম জন্মদিন ছিল রোববার। সকাল থেকেই হিমাচল প্রদেশের ধর্মশালা বৌদ্ধ মন্দিরে হাজার হাজার ভক্ত অনুসারীদের ভিড় ছিল। বৌদ্ধ ধর্মের আধ্যাত্মিক এই নেতাকে এক নজর দেখতে ও আশীর্বাদের আশায় ভিন দেশ থেকেও ধর্মশালায় গেছেন অনেক ভক্ত। এতে মিলন মেলায় রূপ নেয় ধর্মশালা বৌদ্ধ মন্দির। সরাসরি আশীর্বাদ নিতে পেরেও খুশি তারা। বৌদ্ধ ধর্মগুরু দালাই লামার জন্মদিন ঘিরে উদযাপন আনুষ্ঠানিকতা চলছিল গত ৩০ জুন থেকে। এরই মধ্যেই ১৩০ বছর পর্যন্ত বাঁচতে চান বলে ইচ্ছা প্রকাশ করেছেন দালাই লামা। যদিও এর আগে ডিসেম্বরে জানিয়েছিলেন ১১০ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারেন তিনি। বৌদ্ধ ধর্মগুরু দালাই লামা বলেন, এখন পর্যন্ত আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি। মানবতা এবং বৌদ্ধ ধর্মের সেবা চালিয়ে যাওয়ার জন্য আমি আরও ৩০ থেকে ৪০ বছর বেঁচে থাকার আশা করি। চোদ্দতম দালাই লামা তেনজিং গোতসুর মৃত্যুর পর ১৫তম দালাই লামা কে নির্বাচিত হবেন তা নিয়ে এখন থেকেই চলছে আলোচনা। কারণ পরবর্তী দালাই লামা নির্বাচনের ঘোষণা দিয়েছে চীন সরকার। যদিও নতুন দালাই লামা বেছে নেওয়ার ক্ষেত্রে চীনের হস্তক্ষেপ গ্রহণযোগ্য হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন নির্বাসিত তিব্বতের বৌদ্ধ ধর্মগুরু দালাই লামা। তিনি জানান, মৃত্যুর পর তিনি পুনর্জন্ম নেবেন এবং তার উত্তরসূরি শনাক্ত করবে একমাত্র গাদেন ফুদ্রাং ট্রাস্ট। এর মধ্য দিয়ে ৬০০ বছরের পুরনো প্রথা জারি থাকবে বলেও ঘোষণা দেন তিনি। তিব্বতী বৌদ্ধ ধর্মের পরবর্তী আধ্যাত্মিক নেতা দালাই লামা নির্বাচিত করা প্রাচীন ঐতিহ্য, আধ্যাত্মিক বিশ্বাস এবং আচার অনুষ্ঠানের উপর ভিত্তি করে তৈরি একটি প্রক্রিয়া। ঐতিহ্য অনুসারে প্রতিটি দালাই লামাকে পুনর্জন্মের ধারাবাহিকতায় উত্তরসূরি হিসেবে বিশ্বাস করা হয়। সেটি শুরু হয় মৃত্যুর পর। এর জন্য গঠিত হয় অনুসন্ধান কমিটি। বর্তমান দালাই লামা তেনজিং গোতসু ১৯৩৫ সালের ৬ জুলাই তিব্বতের কিংহাই প্রদেশের একটি কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। ২ বছর বয়সে ১৩তম দালাই লামার পুনর্জন্ম হিসেবে চিহ্নিত করে ১৪তম দালাই লামা হিসেবে নির্বাচিত করা হয়েছিল তেনজিং গোতসুকে। ১৯৫৯ সালে তিব্বতে চীনা শাসনের বিরুদ্ধে ব্যর্থ গণ অভ্যুত্থানের পর সীমান্ত পেরিয়ে আজও ভারতেই রয়ে গেছেন দালাই লামা। ২০২৫ সালের মার্চে প্রকাশিত ভয়েস ফর দ্য ভয়েসলেস বইতে দালাই লামা বলেছিলেন, চীনের বাহিরে জন্মগ্রহণ করবেন তার উত্তরসূরি বা ১৫তম দালাই লামা। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।